হাই বন্ধুরা, আজকে করেছিলাম বাঁধাকপির ঘন্ট। নিরামিষও বলতে পারো আর আমিষও বলতে পারো, কারণ অনেকে আদা রসুন পেঁয়াজকে মানে নিরামিষের মধ্যেও ধরে। অনেকে খায়, আবার অনেকে খায় না, অনেকে পেঁয়াজ রসুনটা স্কিপ করে। যাই হোক, এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, কেটে নেব। গরম মশলাটা বেটে ঢাকা দিয়ে রেখে দিলাম, আদা রসুনটা বেটে নিলাম, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যেতে একটু জিরের ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম আলু দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে দিলাম, একসঙ্গে ভাজা হয়ে যাবে। ভালো করে ভেজে নিলাম। কিছুক্ষণ ভাজার পর টমেটোটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। বাঁধাকপি আর ছোলা একসঙ্গে রেখেছিলাম, কাঁচা ছোলা দিয়ে দিলাম। বাঁধাকপিতে আমি একটুও জল দেব না, বাঁধাকপির মধ্যে যে জলটা উঠবে সেই জলের মধ্যেই আলু, ছোলা, বাঁধাকপি দুটোই সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। গরম মশলাটা বেটে রেখেছিলাম, ঢাকা দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, একটুও জল দিইনি। বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। খেতে খুব ভালো হয়। আমরা তো মুড়ি দিয়ে খাই, রুটি দিয়েও খাই, ভাত দিয়েও খাই, বেশ ভালো লাগে। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।